যারা একই ফ্যামিলিতে কুরবানি দেন, ধরেন আপনারা 5 ভাই, মা বাবা 2 জন, 7 জন, 7 জন মিলে একটা কুরবানি দিবেন। 1,05,000 বা 10,000 টাকার মধ্যে কুরবানি দিলেন। কেউ দিল 10,000, কেউ দিল 12,000, কেউ দিল 20,000, কেউ দিল 25,000। এই যে তারতম্য করে অংশের ভিত্তিতে কম বেশি করে যদি আপনারা কুরবানি দিলেন, তাহলে পরিবারের কারোই কুরবানি বিশুদ্ধ হবে না, কারোই কুরবানি সহি হবে না। এক্ষেত্রে সুরত কি, মাসআলা কি? মাসআলা হলো, যেহেতু আপনার সাধ্য সামর্থ্য রয়েছে 20,000 টাকা দেওয়ার, আরেক ভাইয়ের সামর্থ্য রয়েছে 30,000 টাকা, মা বাবা তো এখন এই সময় এসে তাদের কাছে টাকা পয়সা থাকে না, মা বাবার নামে আপনারা কুরবানি দিবেন, কিন্তু মা বাবা টাকা দিতেছে না। ভাইয়েরা 2 ভাই, তারা একটু দুর্বল, সামান্য ব্যবসা বাণিজ্য করে, ওরা কিছু কম দিতেছে। তো এই যে সব কিছু মিলে যদি তারতম্য হয়, তাহলে কুরবানি হবে না। আপনারা কি করবেন? মাসআলা হলো এই 1,05,000 বা 10,000 টাকা এই 7 জনের মধ্যে কাউকে একজন মালিক বানিয়ে দিবেন। চাই বাবাকেও বানাতে পারেন, বড় ভাইকেও বানাতে পারেন, যে ভাই এই যে আমরা পরিবারের, আমরা 5 ভাই, মা বাবা, আমাদের পক্ষ থেকে 1,10,000 টাকা, এই 1,10,000 টাকার মালিক আপনাকে বানিয়ে দিলাম। 1,10,000 টাকার মালিক আপনাকে বানিয়ে দিলাম। এখন আপনি এটা দ্বারা কুরবানি করবেন, তখন ভাই কি করলো? পুরো টাকার মালিক হয়ে গেল। তখন ভাই একটা পশু ক্রয় করে ভাই কি করলো? সকলের পক্ষ থেকে কুরবানি করে দিল। তাহলে সকলের কুরবানিটা বিশুদ্ধ হয়ে গেল। সমাজের মধ্যে এটাই কিন্তু সবচেয়ে বেশি হয়। ভাবি দেয় 20,000, আমি দেই 10,000, আরেক ভাই দেয় 7,000, বাবা দেয় 15,000। তো সব কিছু মিলাইয়া বলে সকলের অংশ কি হয় না? সমান হয় না। এজন্য কি করবেন? পূর্ণটা, এটা হলো আপনাদের কুরবানিকে বিশুদ্ধ করার জন্য মাসআলা। যদি এটা না করেন, তাহলে সকলের ভাগই হলো না, সমান হলো না। সমান না হওয়ার কারণে কারোই কুরবানি কি হতেছে না? বিশুদ্ধ হচ্ছে না, বিশুদ্ধ হবে না। এই জন্য একজনকে মালিক বানিয়ে দিলে তখন উনি সকলের পক্ষ থেকে যখন আপনার কুরবানি করে দিবে, তাহলে সকলের ভাগই হয়ে গেল, সমান হয়ে গেল।